আজকের অনির্বাণের অগ্নিবাণ এবং গত কয়েকদিনের মতো আজকেও অনির্বাণের অগ্নিবাণে কোনো বিতর্ক নেই, তবে অবশ্যই আলোচনা আছে, আর সেই আলোচনার সূত্রেই উত্তর খোঁজা আছে। রাম নামে ভয়, রামের মন্দিরে ভয়, রামের নামে আপত্তি, শ্রীরামের নামে মন্দিরে আপত্তি, শ্রীরামের নামে সংস্কৃতিতে আপত্তি। আসলে আপত্তিটা কোথায়? 22শে জানুয়ারি এদেশে একটি মন্দিরের দ্বারোদ্ঘাটন হচ্ছে, উদ্বোধন হচ্ছে। এর আগেও এদেশে অনেক মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে, উদ্ঘাটন হয়েছে। এরপরেও নিশ্চিতভাবে আরো অনেক মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে এদেশে। কিন্তু একটা মন্দিরের দ্বারোদ্ঘাটনকে কেন্দ্র করে গোটা দেশের মানুষের এভাবে এক হয়ে যাওয়া, সেখানে চলে আসা, উৎসবের চেহারা নেওয়া, আর সেই উৎসবের মধ্যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান একাকার হয়ে যাওয়া, এই ঐক্য এর আগে কখনো ভারতবর্ষে দেখেছেন কি? কোনো মন্দিরের কোনো দেব মাহাত্ম্যকে ছোট না করে, এতটুকু ছোট না করে বলা যায় না দেখেননি। তার কারণ শ্রীরামচন্দ্র আসলে শুধুমাত্র একজন দেবতা নন, তিনি অবশ্যই দেবতা, তিনি অবতার পুরুষ। যেভাবে বিশ্বাসে ভক্তিতে হাজার হাজার বছর ধরে প্রত্যেক সনাতনী, প্রত্যেক হিন্দু তাকে দেখে এসেছেন, ভেবে এসেছেন, মেনে এসেছেন, পূজা করে এসেছেন। কিন্তু শ্রীরামচন্দ্র এর অতিরিক্ত কিছু। কিরকম? শ্রীরামচন্দ্র ছাড়া আপনি আর কোনো রাজার কথা ভারতবর্ষে মনে করতে পারেন যিনি বা যার বংশ বা যার ভাই বা যার সঙ্গী সাথীরা একসঙ্গে বংশ থেকে বংশের বধূ হিসেবে লুণ্ঠিত কাউকে উদ্ধার করবার জন্য শুধু নিজেরা না, একার শক্তিতে না। শ্রীরামচন্দ্র বিষ্ণুর অবতার, তিনি চাইলে একা পারতেন, তিনি চাইলে তার ভাই লক্ষ্মণকে নিয়ে পারতেন, কিন্তু গোটা ভারতবর্ষকে এক করতে করতে, আদিবাসী, বনবাসী, মূলবাসী প্রত্যেককে এক করতে করতে, এমনকি যারা নিতান্ত অপাঙ্ক্তেয়, জটায়ু একটি পাখি, সে পর্যন্ত সীতাকে যখন হরণ করছেন রাবণ, তখন তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল তাই সেই লুণ্ঠনকে আটকাবার, সেই হরণকে আটকাবার, তাতে যতটা সম্ভব প্রতিরোধ গড়ে তোলা যায় গড়ে তোলা, এবং তার সেই প্রাণপণ প্রতিরোধের পুরস্কারও বন্ধুত্বের অর্থে মিলেছিল বই কি। যদিও একে সে অর্থে পুরস্কার বলা যায় না, কারণ মৃত্যু পথযাত্রীকে জটায়ু শ্রীরামচন্দ্র যা বলেছিলেন তার একেবারে লিখিত হয়ে, ইতিহাস হয়ে, প্রবাদ হয়ে রয়ে গিয়েছে রামায়ণের পাতায়। কিন্তু এই উদাহরণটা আপনি আর কোনো রাজার ক্ষেত্রে পাবেন যিনি চাইলে একা পারতেন, কিন্তু তা না করে এত কষ্ট সহ্য করে এতজনকে সঙ্গে নিয়ে এবং সমুদ্র পার করে অন্য দেশে গিয়ে বংশের মর্যাদা, তার স্ত্রী, তার প্রাণাধিক প্রিয়াকে আবার ফিরিয়ে নিয়ে আসছেন। এত কিছু করে, এত রকমভাবে লোক সংগ্রহ করে, যুদ্ধ করে, এবং বিদেশের মাটিতে। আর ঠিক এখানেই শ্রীরামচন্দ্রকে নিয়ে যাদের আপত্তি, তাদের আপত্তির মূল কারণটা আপনারা বুঝতে পারবেন। আমরা গত 1000 বছর ধরে বারবার বিদেশি শক্তির পদানত হয়েছি। কখনো স্থলপথে, কখনো জলপথে সেই শক্তি এসছে, আমাদের বিজিত করেছে, আমাদের উপর প্রভুত্ব করেছে, শাসন করেছে। এই শক্তি দেশ ছেড়ে চলে যাওয়ার সময় তাদের প্রতিনিধি রেখে গিয়েছে, কেউ ইতিহাসকার হিসেবে, কেউ বিজ্ঞানী হিসেবে, কেউ রাজনৈতিক নেতা বা রাষ্ট্রনেতা হিসেবে এই শক্তির প্রতিনিধিত্ব করে গিয়েছে। অনেকে বলেন কার্যত দাসত্ব করে গিয়েছে, আর অভ্যস্ত করেছেন গোটা ভারতকে, ভারতবাসীকে ওই দাসত্বের অভ্যাসে, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। শ্রীরামচন্দ্রের প্রত্যাবর্তন, নিজ ভূমিতে প্রত্যাবর্তনে ভারতবর্ষের সাংস্কৃতিক স্বাধীনতার দিন আসছে 22শে জানুয়ারি। আর ঠিক সেখানেই আপত্তি। তার কারণ একটি জাতিকে জয় করতে গেলে সবার আগে তাকে সাংস্কৃতিকভাবে পদানত করতে হয়, তারপর অর্থনৈতিক, সব শেষে রাজনৈতিক। আমাদের সাংস্কৃতিক স্বাধীনতা হারানো আগে শুরু হয়েছিল, অর্থনৈতিক স্বাধীনতা কেড়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর শেষমেশ রানী ভিক্টোরিয়ার বাহিনী কেড়ে নিয়েছিল রাজনৈতিক স্বাধীনতা। এর উল্টোটা হচ্ছে, চাকাটা উল্টো দিকে ঘুরছে। তাই সেই চাকাকে যারা এতদিন ঘুরিয়ে এসছেন, তাদের প্রতিনিধিরা, তারা সবাই মিলে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিল। কিন্তু সে প্রতিরোধের পাঁচিল যে ভেঙে গিয়েছে জনস্রোতে, একতার স্রোতে, তা আজকে দিনের আলোর মতো প্রতিষ্ঠিত। আজকের
অযোধ্যার তেমন কিছু ছবি দেখিয়ে একটা বিশেষ প্রতিবেদন দেখিয়ে আজকের আলোচনা শুরু করব। আজকের বিশেষ প্রতিবেদন। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। অযোধ্যাতে আপনি ঠিক সেই ছবিটাই দেখতে পাবেন। কে কোথা থেকে আসছেন, কি নাম, কি জাত, কি ধর্ম, সত্যি সত্যি বোধহয় সব পরিচয় মুছে যাচ্ছে এখানে এসে দাঁড়ালে। গোটা দেশের এমন ঐক্য অখণ্ডতার ছবি আর কি কোথাও কোনোভাবে চোখে পড়ে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সীতা স্টোরে, অর্থাৎ মা সীতার ভান্ডার। মা সীতার নামে এই ভান্ডার তৈরি হয়েছে, বিরাট বড় ভান্ডারা চলছে। আমরা যাকে অনেক সময় লঙ্গর বলি, কিন্তু এখানে বলা হয় ভান্ডার বা ভান্ডারা। এখানে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছেন। এখানে কিন্তু সত্যি জাত, ধর্ম, দেশ, প্রদেশ কোনো কিছুর কোনো ব্যবধান নেই। এবং যাদের ছবি ঠিক এই মুহূর্তে আমাদের ক্যামেরায় ধরা রয়েছে, তারা কিন্তু আসলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে আসা নিরাপত্তা বাহিনীর মানুষজন, গোটা ভারত থেকে আসা মানুষজন খাচ্ছেন। এবং দুপুরের এই খাবার তাদের সঙ্গেই বসে কিন্তু সিএম এর যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, তারাও কিন্তু গ্রহণ করছেন। মুখ্যমন্ত্রী, নিরাপত্তা রক্ষীরাও কিন্তু একই সঙ্গে এক পংক্তিতে সাধারণ মানুষের পাশে বসে সাধারণ মানুষের সঙ্গে তারা যা খাচ্ছেন সেই খাবারটাই খাচ্ছে। মা সীতার নামে এই ভান্ডার, তার কারণ প্রত্যেক দিন এখানে যেভাবে মা সীতা একজন আদর্শ নারী হিসেবে এবং একজন আদর্শ রানী হিসেবে, শ্রীরামচন্দ্রের সম্রাজ্ঞী হিসেবে রাজ্যের প্রজাদের খাওয়া দাওয়ার দিকে নজর রাখতেন, ঠিক সেই কারণেই যেহেতু এখানে খাওয়া দাওয়া হয় এবং এখানে ভান্ডারটা সঞ্চিত রয়েছে, তাই তার নামে এই ভান্ডার। মহিলাদের প্রসাদ নেওয়ার বা খাবার নেওয়ার আলাদা লাইন রয়েছে এবং ওইদিকে পুরুষদের আলাদা লাইন রয়েছে। ये माँ सीता जी का सीता रसोई के नाम से ये भोजनालय चल रहा है। यह भोजनालय जब से ये कारसेवकपुरम बना, यह कारसेवकों के नाम पर यह कारसेवकपुरम बना है और 1991 से यह सीता रसोई चल रही है। सीता रसोई की एक विशेषता है कि सीता रसोई में कभी कम नहीं होता है। कोई भी आएगा वह प्रसाद खाली पेट नहीं है, प्रसाद प्राप्त ही करेगा और कभी ये बंद नहीं होने वाला है। हर तरह के व्यंजन जो होते हैं अपने अलग अलग होते हैं, तो उसका भी हम प्राप्त कराने का प्रयास करते हैं। कभी उत्तर का बन जाए, कभी दक्षिण का बन जाए, कभी पूरब का बन जाए, कभी पश्चिम का बन जाए, तो हर प्रकार का व्यंजन भी बने और हर प्रकार के लोगों को आनंद भी आए। दक्षिण के लोगों को उत्तर का आनंद आए, उत्तर के लोगों को दक्षिण का आनंद आए। इस कारण से जो है यहाँ पर संपूर्ण देश आज उमड़ रहा है और उमड़ने वाले जो लोग हैं उनमें समन्वय हो, समन्वय के साथ साथ समरसता हो। समरसता जो है तभी हो सकती है जब हम एक दूसरे से मिलेंगे, एक दूसरे के विषय में जानेंगे, पहचानेंगे या उनको राम राम कहेंगे। उसी प्रकार से यहाँ आने वाले जो राम भक्त हैं वह भोजन प्रसाद का भंडारा चला रहे हैं। इस भंडारे में कौन आ रहा है, कहाँ से आ रहा है, ये किसी को मालूम नहीं। पूरा देश जो है एक जगह पर जो है संगत और पंगत, जो हमारे यहाँ कहा गया है कि संगत करिए और पंगत भी साथ में बैठकर करिए। অর্থাৎ মা সীতার রসুই থেকে, মা সীতার রান্নাঘর থেকে যখন কেউ কিছু খান তখন তার আবার বিচার কিসের? মা যখন আমাদের বসিয়ে খাওয়ান তখন কি সত্যিই মাকে বলা যায় এটা খাবো না, ওটা খাবো না, এটা তুলে নাও? ঠিক সেভাবেই মা সীতার নামে অঙ্কিত যে রসুই, সীতা রসুই, মা সীতার রান্নাঘর, সেখানে বসে গোটা ভারতের মানুষ এভাবে প্রত্যেক দিন একসঙ্গে খাওয়া দাওয়া করছেন এবং আগামী দিনে আরো বেশি সংখ্যায় করবেন। তার কারণ মন্দির তো 23 তারিখ থেকে সাধারণের জন্য খুলে যাচ্ছে। আজ পর্যন্ত যে ভক্তের সংখ্যা তার কোনো কুল কিনারা থাকবে না। ভক্তের ঢল নামবে শ্রীরামচন্দ্রের নামাঙ্কিত মন্দিরে, শ্রীরাম মন্দিরে। আর প্রত্যেক দিন দুপুরবেলা এইভাবে সীতা রসুই উপচে পড়বে গোটা ভারতের একীকৃত একটি চেহারা নিয়ে, যেখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম একসঙ্গে বসে মা সীতার নামে এই রান্নাঘরের ভোজনালয়ে বসে দুপুরের খাবার খাবেন। এই মিনি ইন্ডিয়া সীতা রসুইয়ে চলছে শ্রীরামচন্দ্রের মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগে, যার পরিসর ব্যাপ্তি আরও বাড়বে দ্বারোদ্ঘাটনের পর। আপাতত সীতা রসুই থেকে ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ সিনহা, অযোধ্যা, রিপাবলিক বাংলা। এই ছবিগুলো দেখেই আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের সকলের কাছে, দর্শকদের কাছে, মনে হয় এখানে কোনো জাত পাত, ধর্ম, প্রদেশ এসবের বিন্দুমাত্র চিন্তা, মাথা ব্যথা কারো আছে? আর এই চিন্তায় মাথা ব্যথা সরিয়ে যদি মানুষ এক হতে পারেন, তাহলে কাদের সমস্যা? সমস্যা তাদের যারা সম্ভবত তাদের যারা আজও জাতের নামে জনসংখ্যা গুনতে চান। সমস্যা সম্ভবত তাদের যারা বিচ্ছিন্নভাবে, অত্যন্ত দুঃখজনকভাবে হলেও বিচ্ছিন্নভাবে ঘটে যাওয়া
এদেশের কোনো দলিতের উপরে কোনো আক্রমণের ঘটনাকে, তার উপর ঘটে যাওয়া কোনো অত্যাচার বা অন্যায়ের ঘটনাকে তুলে এনে গোটা দেশকে বিপদগামী, পশ্চাৎগামী, গোটা দেশের দলিতদের, গোটা দেশের পিছিয়ে পড়া মানুষদেরকে দেশে অত্যাচারিত দেখিয়ে হয় বিদেশি সরকার না হলে বিদেশি মিডিয়ার আনুকূল্য পান, টাকা পান সোজা কথা। আমার সঙ্গে উপস্থিত যে গবেষকরা রয়েছেন, যে অতিথিরা রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের এক একে পরিচয় করে দিই। আজ আমার সঙ্গে যারা রয়েছেন, মানস ভট্টাচার্য, রাম গবেষক এবং লেখক। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর রত্না ভট্টাচার্য, নৃতত্ত্ববিদ, লেখিকা এবং অথ মহাভারত কথা গ্রন্থের বিখ্যাত গ্রন্থের লেখিকা। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা, হিন্দু জাগরণ মঞ্চের। রয়েছেন গবেষক সুরজিৎ দাশগুপ্ত এবং আমার সঙ্গে রয়েছেন রঞ্জন পাঠক, পুরোহিত, গবেষক এবং সর্বভারতীয় ব্রাহ্মণ সমাজের প্রাক্তন সেক্রেটারি। আমি শুরু করি রঞ্জনবাবু আপনার কাছ থেকে। সবার শেষে আপনার নাম করলাম, কিন্তু শুরু করছি আপনার কাছ থেকে, তার কারণ আপনার ওই প্রাক্তন পরিচয়টা, সর্বভারতীয় ব্রাহ্মণ সমাজের প্রাক্তন সেক্রেটারি বা সচিব। রঞ্জনবাবু, এই যে ভিড়টা দেখে আপনি সত্যি বুঝতে পারছিলেন আপনি নির্দিষ্টভাবে একটি বিশেষ কাজের সঙ্গে যুক্ত, সে কাজকে ছোট করার জন্য বলছি না, কিন্তু পুরোহিত হিসেবে, পুরোহিত সমাজের পক্ষ থেকে আমি জানি আপনারা বহুদিন ধরে জাতপাতের বেড়া ভেঙে মানুষকে পুজো করতে শেখাচ্ছেন, সবাইকে পৌরোহিত্য করতে শেখাচ্ছেন। আমি ঠিক সেখান থেকে জিজ্ঞাসা করছি, যিনি ব্রহ্মকে জানেন, যিনি ব্রহ্মকে লাভ করেন, তিনি ব্রাহ্মণ। এই সংজ্ঞা থেকে যারা আমাদের দেশে ব্রাহ্মণ বলে সংজ্ঞায়িত হয়েছিলেন, তাদের সঙ্গে আজকের জাতপাতের ভিত্তিতে যারা ব্রাহ্মণ, ক্ষত্র ইত্যাদিকে দেখতে চান, দেখাতে চান, তাদের কথা একেবারে আলাদা। আমি সে কারণেই জিজ্ঞাসা করছি আপনাকে, আজকের এই অযোধ্যার চেহারা দেখে আপনি কি সত্যি কোথাও কাউকে দেখে বুঝলেন কে ব্রাহ্মণ, কে অব্রাহ্মণ, কে পৌরোহিত্য করেন, কে করেন না, কি কখনো জীবনে পৌরোহিত্য করার কথা ভাবেনও নি হয়তো, কিন্তু এসছেন শ্রী রামচন্দ্রকে একবার দর্শন করতে আর প্রণাম করতে? এই প্রসঙ্গক্রমে বলি, প্রথম হিন্দুত্ব বা সনাতন ধর্ম, তারপরে হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের অস্তিত্ব তখনই মর্যাদার সাথে সমাজে থাকবে যদি আমার নিচের যে আমার 3 ভাইরা রয়েছে, অর্থাৎ ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, তারা মর্যাদা পায়। জ্যেষ্ঠ ভ্রাতাকে কনিষ্ঠ ভ্রাতারা মর্যাদা দেয়। এখন আমি যদি জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে কনিষ্ঠ ভ্রাতা যারা রয়েছেন ক্ষত্রিয় বর্ণের, বৈশ্য বর্ণের বা শূদ্র বর্ণের, এদেরকে ম্লেচ্ছ বলে দূরে সরিয়ে দিই, তাহলে আমারই অস্তিত্ব বিপন্ন হবে। আমাদের যে একদম ঋগ্বেদ, সেখানেই বলা হয়েছে ব্রাহ্মণস্য মুখমাসিত বাহু রাজন্যকৃত উরু তদস্য যদ্বৈশ্য পদভ্যাম শূদ্র অজায়ত। বিরাট পুরুষ ভগবানের মুখ ব্রাহ্মণ, ক্ষত্রিয় বাহু, উরু বৈশ্য, পদযুগল হলো শূদ্র। তাহলে একটা দেহের কোনো একটা অংশকে যদি আমি আনটাচেবল বলে বা অস্পৃশ্য বলে দূরে সরিয়ে থাকি, তাহলে দেহটাই অসম্পূর্ণ হয়ে যাবে। সুতরাং জাতপাতের বিষয়টা নয়, এটা একটা সামাজিক গ্লানি। কখনো কখনো কোনো মানে স্বার্থ সিদ্ধির জন্য সমাজে এটা কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করে। যেহেতু অসত্য একটি বিষয়, তাই এটা দীর্ঘস্থায়ী হয় না। এটা 1 নম্বর। আর 2 নম্বর, পুরোহিতরা সব জায়গায় পূজান্তে শান্তির জল দেন বা শান্তি মন্ত্র পাঠ করে। বহু প্রসিদ্ধ একটা শান্তি মন্ত্র আছে, সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া। এখানে সর্বে শব্দটি থাকায় কোথাও বলা হয়নি যে শূদ্র বা বৈশ্য বা ক্ষত্রিয় বা অন্য কোনো বিধর্মী। আমাদের সনাতনী পরম্পরায় পুরোহিতরা প্রার্থনা করে আপামর বিশ্ববাসীর জন্য, এবং রাম হচ্ছে সেই দিব্য পুরুষ যিনি সাক্ষাৎ ভগবান বিষ্ণুর অবতার। সুতরাং তার সাথেও এই একই জিনিস জুড়ে রয়েছে। সুতরাং এখানেও কোনো জাতপাত মর্যাদা পায় না। এবং দেখবেন যারা আসুরিক বৃত্তি অবলম্বন করেছেন, তারাও মৃত্যুকালে কিন্তু সেই রামকেই স্মরণ করতে করতে ওপরে যাচ্ছেন। বর্ণাশ্রম যে ভেদ রয়েছে, সেই ভেদটা একটা বিতর্কিত করে সমাজে উপস্থাপন করে একটি সামাজিক বিভেদ তৈরি করার একটা প্রচেষ্টা। পুরোহিতরাও এটা কোনো স্বীকার করেন না। কারণ হচ্ছে, দেখবেন আমরা যখন দুর্গা পূজা করি, এই দুর্গা পূজার সাথে যারা যারা যুক্ত থাকে, তারা তো সকলে কি ব্রাহ্মণ? মায়ের পুজোতে যারা এই যে সন্ধ্যাবেলা আমরা আরতি দর্শন করতে যাই, তো তখন তো ঢাক বাজে।
সেই ঢাকটা যদি যথাযথভাবে না বাজে, মায়ের যে দিব্য আরতি দর্শন করতে আমরা উপস্থিত হই, সেই আরতি দর্শনে আমরা কিন্তু আত্মিক আনন্দ পাই না। যখনই ঢাক বেজে ওঠে বা নবপত্রিকা নদী থেকে বা গঙ্গা থেকে নিয়ে আসা হয় ঢাক পিটিয়ে, তখন কিন্তু ব্রাহ্মণও যেমনি মর্যাদা পায়, ঢাকিও একইভাবে মর্যাদা পায়, তিনি অব্রাহ্মণ হলেও। সুতরাং সনাতন ধর্মের সবাইকে নিয়েই একটা সমাজ, এবং গীতা তো একই কথা বলেছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন্তী সর্বভূতানি যন্ত্রারুরাণি মায়া। ঈশ্বর সমস্ত ভূতের মধ্যে বিরাজ করছেন। সুতরাং সনাতনী পরম্পরায় এই যে অস্পৃশ্য, এই কথাটা কিন্তু ঠিক নয়। আপনারা দেখবেন এই যে দলিত শব্দটি এসছে অনেক পরে, মনুস্মৃতি, যে মনুস্মৃতি যেখানে আমরা ঠিক রঞ্জনবাবু, আমি আবারও আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একবার যাব সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চের। আমি রঞ্জনবাবুর কথা সূত্রেই আপনার কাছে আসছি। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, স্বামী বিবেকানন্দ অনেকটা এমন ভাবেই বলতে চেয়েছিলেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে, তোমরা যারা আমাদের দেশের জাতিভেদ প্রথা নিয়ে, বর্ণাশ্রম প্রথা নিয়ে প্রত্যেকদিন চুলচেরা বিচরণ করো, প্রত্যেকদিন চুলচেরা আলোচনা করো, তারা তো তোমাদের নিজেদের দেশে এখনো পর্যন্ত সব মানুষকে সমান চোখে দেখতে শেখনি তোমাদের গায়ের রঙের প্রভেদে। আমরা সবাই জানি যে 1963 সাল পর্যন্ত গোটা পৃথিবীকে গণতন্ত্রের মহিমা শেখাতে আসা সর্ববৃহৎ সর্বপুরনো গণতন্ত্রের দেশটি কিন্তু 1963 সাল পর্যন্ত একটি বাসের সিটে কালো এবং সাদা মানুষকে এক মর্যাদায় বসতে দিত না। এখন ওদেশের সংবাদপত্রে ভারতের বর্ণাশ্রম নিয়ে, জাতিভেদ নিয়ে, দলিতদের নিয়ে কোনো বিবরণ, কোনো প্রবন্ধ প্রকাশিত হলে এদেশ থেকে একদল লোক উদ্বাহু হয়ে সেগুলোকে বিলি করেন। তারাই প্রশ্ন তোলেন রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা নিয়ে। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, আমি কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছি, আপনি কি পাচ্ছেন? অবশ্যই গোস্বামী তুলসীদাসজি রামায়ণের তার যে রামচরিতমানস, যেই রামচরিতমানস সারা উত্তর ভারতকে, বিহার বা উড়িষ্যা, সারা ভারতবর্ষকে একটা কমন সূত্রে, একটা বিরাট সূত্রে আবদ্ধ করেছিলেন। সেখানে লিখছেন, সীতা রাম ময় জগ জানি, सीता राम मय जग जानी, सबहु करहु प्रणाम करी जोर पानी। অর্থাৎ সারা জগতের আপামর জনমানসকে গোস্বামী তুলসীদাসজি মা সীতা এবং মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মূর্ত প্রতীক চিন্তা করে প্রণাম জানাচ্ছেন। সেখানে তিনি একবারও বলেননি যে এখানে এই জনগোষ্ঠীর মানুষ বাদ। রামচন্দ্র সারা বিশ্বের মর্যাদার প্রতীক, আস্থা, হাজার হাজার সনাতনীর আস্থা শ্রদ্ধা। রামচন্দ্র ছিলেন, আছেন, থাকবেন। তবে বড় বিড়ম্বনা কখনো কখনো তৈরি হয় যখন এই রামের দেশে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রামচন্দ্রের জন্মের নথি পেশ করার আবেদন হয়, অথচ যখন এনআরসি হয় তখন তথাকথিত দুধেল গাইয়েরা বলে আমরা কাগজ দেখাবো না। রামের দেশে রাম কাগজ দেখাবে, অথচ অ্যারাবিয়ান সভ্যতার যারা পৃষ্ঠপোষক তারা বলে আমরা কাগজ দেখাবো না। এটা বড় বিড়ম্বনার। আজকে সেই জায়গা থেকে মর্যাদা পুরুষোত্তম রাম সেই ছিন্ন তাঁবুর থেকে আজকে তার নিজ স্বমর্যাদায় তিনি প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন। এই মাহেন্দ্রক্ষণ শুধু ভারতীয়দের নয়, সারা বিশ্বের মানবের কাছে একটা মেলবন্ধনের নজির রাখবে। এবং যাদের বুকে ব্যথা হচ্ছে, যারা বাংলায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের দিন সম্প্রীতির অভাব বলে সম্প্রীতি যাত্রা করার মানসিকতা নিয়ে রাস্তায় মানুষের চেতনা হরণ করার জন্য বেরোবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে মর্যাদা পুরুষোত্তম রাম তার স্বমহিমায় প্রতিষ্ঠিত, তিনি ছিলেন, আছেন, থাকবেন। এটা রামের দেশ এবং রাম ছিলেন ঋষিপত্নী অহল্যার প্রতীক্ষায়, রাম ছিলেন সেই শবরীর চেখে দেখা এঁঠো ফলের মধ্যে, রাম ছিলেন সেই শতানন্দের তপস্যার মধ্যে, রাম ছিলেন গুহক চণ্ডালের মিত্রতায়, রাম ছিলেন রাম ছিলেন কেবটের নৌকার প্রতিটা দ্বার বাউনিতে
রাম ছিলেন, আছেন, থাকবেন। এই চেতনা হরণ করার যারা চেষ্টা করছেন তারা আসলে সনাতন বিরোধী শক্তি, এবং তারা কোথাও না কোথাও ভারতের ঐক্যকে ভঙ্গ করবার জন্য, ভারতের যে ভ্রাতৃত্ববোধ, ভারতের যে সারা বিশ্বকে আমরা পথ দেখিয়েছি, উদারচরিতানাম বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ববাসী আমার আত্মীয়, সারা বিশ্ববাসী আমার কুটুম্ব, এই ভাবনা থেকে বিচ্যুত করে কোনো একটা বিচ্ছিন্নবাদী শক্তি, বিশেষ করে বাংলায় যেমন আগেকার দিনে যজ্ঞানুষ্ঠান হতো, যজ্ঞানুষ্ঠান হওয়ার যে ঋষিকুলের আশ্রম, সেই আশ্রমে বিভিন্ন রাক্ষসীরা আপনার বিভিন্ন অপদ্রব্য ফেলে সেই যজ্ঞানুষ্ঠানকে ভঙ্গ করার বা অপবিত্র করার পরিকল্পনা করতেন। রামযুগেও সেই মারিচ তারকারা ছিল। আজও মনে হয় বাংলায় সেই মারিচ তারকা রাক্ষসকুল রামচন্দ্রের ভাবনাকে খর্ব করবার জন্য বাঙালির মধ্যে রাম প্রেমকে মলিন করে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র রচনা করছেন, যেটা কখনোই শ্রেয়কর নয়। ধন্যবাদ। আমি প্রফেসর রত্না ভট্টাচার্যের কাছে যাব। মহারাজ, আমি আসছি আপনার কাছে। প্রফেসর রত্না ভট্টাচার্যের কাছে যাব, নৃতত্ত্ববিদ এবং অথ মহাভারত কথা গ্রন্থের লেখিকা। রত্নাদি, সনাতন বিরোধীদের কথা বলছিলেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, কিন্তু স্বামী বিবেকানন্দ ঠিক যেভাবে দাঁড়িয়ে শিকাগো ধর্মসভায় শুধু সনাতন হিন্দু ধর্মের নয়, ভারতবাসীর প্রতিনিধিত্ব করেছিলেন, আমি অনেকটা সেইভাবেই জানতে চাইছি, যারা এই বিরোধিতাটা করছেন তারা কোন একটি নির্দিষ্ট ধর্মের বিরোধী কি? তাহলে বোধহয় তারা এতটা গা ঘামাতেন না, কারণ তার জন্য তো তাদের অনেক উপায় আছে। কাউকে সেবা করতে গিয়ে ধর্ম নিয়ে নেওয়া, কাউকে পড়াতে গিয়ে ধর্ম নিয়ে নেওয়া, কাউকে স্রেফ দেখো তোমার সমাজে তুমি কত দুঃখিত, তোমার দিকে কেউ ফিরেও তাকায় না এই বলে ধর্ম নিয়ে নেওয়া। কিন্তু এর বাইরে এইসব ফন্দি ফিকির যা চলেছে হাজার বছর ধরে, এইসবের বাইরে নতুন করে এই বিরোধিতার কারণটা কেন? আমি একটা অন্য জায়গা খুঁজতে চাইছি। আমি ভুল খুঁজলে আমাকে শুধরে দেবেন। আমার যেন কেন মনে হচ্ছে রত্নাদি, ধরুন সমুদ্রগুপ্ত এত বড় সম্রাট, স্কন্দগুপ্ত এত বড় সম্রাট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এত বড় সম্রাট, সম্রাট অশোক, তাকে অশোকা দ্য গ্রেট বলা হয়, কিন্তু এদের কাউকেই মর্যাদা পুরুষোত্তম বলা হলো না। যদিও সাম্রাজ্যের বিস্তারের বিষয়ে যদি আমরা দেখি বা বৈদেশিক আক্রমণ ঠেকানোর জায়গা থেকে যদি বিচার করি, তাহলে রাজা হিসেবে সৈন্য সামন্ত এবং সাম্রাজ্যের বিস্তারের জায়গা থেকে এরা রামচন্দ্র যে ভারতবর্ষকে রেখে গেছিলেন তার থেকেও আরো বেশি এগিয়ে গিয়েছিলেন। তা সত্ত্বেও এদের কেউ মর্যাদা পুরুষোত্তম বললেন না। তা সত্ত্বেও এদের জন্য সমুদ্রগুপ্তায়ন, চন্দ্রগুপ্তায়ন, বিক্রমাদিত্যায়ন অথবা স্কন্দগুপ্তায়ন লেখা হলো না, কিন্তু শ্রীরামের জন্য রামায়ণ লেখা হলো। রামের মধ্যে গোটা ভারতকে এক করার এই শক্তিটা, যেটা আমি বারবার অযোধ্যার পথে ঘাটে ঘুরে একেবারে সাধারণ মানুষ থেকে সর্বোচ্চ সাধু সন্ত পর্যন্ত দেখতে পাচ্ছি, ভোজনালয় পর্যন্ত দেখতে পাচ্ছি, সেটাই কি সব থেকে বেশি ভয়ের কারণ? আমরা ভারতীয়রা আবার এক হয়েছি, আমাদেরকে জাতের নামে ধর্মের নামে ভেঙে আরেকবার শাসন করার সুযোগ পাওয়া যাচ্ছে না বা তার পথ তৈরি করা যাচ্ছে না, এটাই কি সমস্যার কারণ রত্নাদি? একদম। কারণ এই যে তুমি বললে না যে চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক এদের নামে হয়নি সমুদ্রগুপ্ত, তার কারণ এরা রাজনীতি থেকে দেশ শাসন করেছে এবং দেশ জয়ও করে। চন্দ্রগুপ্ত তো মানে পুরো আপার ইন্ডিয়াটাই নিয়ে নিয়েছিল, অনেক দূর বিস্তৃত ছিল তার রাজ্য, কিন্তু এরা সবাই রাজ্য শাসন করেছে, কিন্তু প্রাণের মধ্যে ঢুকতে পারেনি। রামচন্দ্র কিন্তু আমাদের আমার সবার প্রাণের মধ্যে ঢুকেছেন। কিভাবে ঢুকেছেন? তুমি যে ছবিগুলো দেখাচ্ছিলে ওই রকম ভিড় কুম্ভমেলাতেও হয়, আমি দেখেছি, সেখানে লোকেরা ছুটছে, কিন্তু সেখানে ছিল একটা মুহূর্ত ধরে স্নানের ব্যাপার, তাহলে তার মানে পূর্ণ কর্ম হবে। কিন্তু এইখানে রাম মন্দির আজ বহু বছর ধরে অপেক্ষা করার পর এমন একটা ঘটনা ঘটতে চলেছে, সেটার আমরা সাক্ষী থাকব। এই আবেগে, এই আশায় প্রাণের মধ্যে রামচন্দ্রকে নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে। এখানে কাস্ট, ক্রিড, দলিত, ব্রাহ্মণ এর কোনো ব্যাপারই নেই। তার সবথেকে বড় প্রমাণ তুমি সীতা রশ্মিতে দেখিয়ে দিলে যে এই কোনো রকম নেই। আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে একমাত্র নেতাজি জাত ভেঙেছিলেন এই খাবার সময়, গণ্ডগোল করার চেষ্টা করেছিল, নেতাজি করতে দেননি, সবাইকে একসঙ্গে উনি খাইয়েছিলেন।
সেরকম আজকের দিনে আমার মনে হয় এত প্রাসঙ্গিক এই রামের মানে মন্দির অধিষ্ঠান। ভেবে দেখো, আমাদের ব্রিটিশরা বুঝতে শিখিয়েছে, মুঘলরাই একমাত্র দ্য গ্রেট মুঘল, দ্য গ্রেট আলেকজান্ডার, তারপরে এসেছে ব্রিটিশরা, রানী ভিক্টোরিয়াকে পুজো করো, এবং ইংরেজি ভাষাটাকে বাধ্য করেছে যে সভ্যদের ভাষা হচ্ছে ইংরেজি ভাষা, আমাদের দেশজ ভাষাটা সভ্য নয়। তা ওই যে বললে সংস্কৃতি চেঞ্জ, তারপরে যে এই যে লোকেরা মানে ধরো অসুখ করেছে, এই তোমরা এই খাচ্ছ জল পড়াতে, এতে হবে না, এই পার্টিকুলার এই জিনিসটা খাও ভালো হয়ে যাবে, এবং এই চাল নিয়ে যাও, খাবার নিয়ে যাও, হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল তাদের ধর্ম। এরমভাবেই তো করেছে ভয় দেখিয়ে সোজা। কিন্তু ভারতবর্ষে আমাদের মধ্যে সে আমাদের চেঞ্জ করতে প্রয়োজনই হয় না, আমাদের সনাতনীদের মধ্যে, কারণ আমরা বিশ্বাস করি না ধর্মান্তরিত ব্যাপারটাকে। কিন্তু এই যে তুমি বলছো এই যে বিশাল ভিড়, সবাই নির্বিশেষে সেখানে যাচ্ছে কিসের টানে? প্রাণের টানে। কারণ আমরা তো বিশ্বাসই করি যে আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে আমাদের ঈশ্বর আছেন, আমরা প্রত্যেককেই ভাবি ঈশ্বর। ওই যে বিবেকানন্দ বলে গেছেন, জীবের সেবা করো, তাহলেই তোমার ঈশ্বরকে পাওয়া যাবে। তাই যে ভান্ডারা খুলেছে, সবাইকে এক জায়গায় বসে খাওয়াচ্ছে। স্বামীজি বলেছিলেন আমেরিকাতে যে তোমরা তো রেসিজমে ফলো করছো, একটা মানে সাদা, এবং এদের বাসেতে লেখা আছে সাদা কালো কোথায় বসবে। বাসে কেন ভাই, মানে তোমার মানে রেস্টরুমেও লেখা থাকতো কালোরা সাদাদের রেস্টরুম ব্যবহার করতে পারবে না। সুতরাং মানে কত বড়, সুতরাং ওরা তো মানে কি বলবো, 5000 বছর আগে যখন আমাদের সভ্যতা হরপ্পান সিভিলাইজেশন, তখন তো ওরা কি করেছে, আমি বলতে গেলে খারাপ লাগবে শুনতে, তাহলে বলি, তাহলে গাছে ঝোলার মতো স্টেজে ছিল। আর রামচন্দ্র যখন যুদ্ধ করেছেন তার পত্নীকে নিয়ে আসার জন্য, তুই ভাবো তো কার না সাহায্য নিয়েছেন, একজন কাঠবেড়ালিরও সাহায্য নিয়েছেন। তার যে কথিত যে কাঠবেড়ালির পিঠে যে দাগটা, ওটা রামচন্দ্রের হাতের স্পর্শে হয়েছে। কার উনি সাহায্য নেননি? এই যে বানর সেনা, আসলে একটা পার্টিকুলার গ্রুপ অফ ট্রাইব, তাদের সাহায্য নিয়েছেন, প্রত্যেককে নিয়ে উনি কাজ করেছেন। তা যে রামচন্দ্র প্রত্যেকের সাহায্য নিয়ে অধর্মকে জয় করেছেন, সেই রামচন্দ্র তার নিজের জায়গায় এত বড় লড়াই করে, মানে রিয়েল এস্টেটের লড়াই এত বড় কেউ করেনি, করে উনি নিজের জায়গায়, হ্যাঁ আমি এখানে জন্মেছিলাম, সেখানে উনি আজকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন। তাহলে বাকিদের তো হবেই, কারণ তাদের তো সামনে কোনো কিছু নেই যাকে ধরে তারা এগোবে। কি আছে তাদের সামনে? যাকে তার সামনে দাঁড় করিয়ে নেতাই বলো, কোনো কিছু একটা মানে আদর্শ বলো, কিছু আছে কি যারা এটা বিরোধিতা করছে? কোন আদর্শে তারা এগোবে? এখানে তো আমাদের সামনে স্বয়ং পুরুষোত্তম মর্যাদা, পুরুষোত্তম আদর্শ হিসেবে দাঁড়িয়ে আছেন। তাকে তারা কি করে করবে? তার মাথা খারাপ হয়ে যাচ্ছে তাদের। আজকে এই একটা ইস্যু তুলছে, কালো এই একটা ইস্যুতে কাগজ, রামচন্দ্রের জন্মে কাগজ চেয়েছে। যদি কাগজে তোমরা চেয়ে থাকো, আমি তো আগের দিন বলেছিলাম যে 60th জেনারেশন দশরথের ছিল, তাই রাম তারপরে, তাহলে এত বড় জেনারেশন আমাদের, তাকে তো প্রথম কথা কাল্পনিক, তারপরে তো মিথ, তারপরে তো এপিক, সব কিছু বলা হলো। কিন্তু রামচন্দ্রের কাছে কাগজ চাইলে কেন? তিনি ছিলেন বলেই তো কাগজটা চাইলে। তাকে যদি কাল্পনিক একটা চরিত্র হাওয়ায় ভাসিতে কাগজ চাইতে কেন? এটা ভেবে দেখো। তবে তোমরাই বলে দিয়েছো রামচন্দ্র ছিলেন, রামচন্দ্র আছেন, রামচন্দ্র থাকবেন। এটাই আমাদের জয় আজকে, যে আমরা রামচন্দ্রকে। আমি মানস ভট্টাচার্যের কাছে যাব। একেবারে দিদি সঙ্গে থাকুন। আমি মানসবাবুর কাছে যাই, রাম গবেষক মানসবাবু আমার সঙ্গে রয়েছেন এবং লেখক। মানসবাবু, আমি দিদির কথার সূত্র ধরেই জানতে চাইছিলাম, আপনার কাছে আসছিলাম। আমার আজকে সারাদিন ঘুরতে ঘুরতে আরেকটা কথা মনে হচ্ছিল, রত্নাদি যেমনটা বলছিলেন যে এই যে মর্যাদা পুরুষোত্তমের কথা বলছিলাম আমি, অন্য কেউ পেলেন না এই উপাধিটা, শ্রীরামচন্দ্র পেলেন, যদিও তার সাম্রাজ্যের সীমানা বাকিদের তুলনায় অবশ্যই কম ছিল, আমি যাদের নাম করেছি, কিন্তু তাহলে সাম্রাজ্যের জন্য নয়, তাহলে মানুষের হৃদয়ে ঢুকে যাওয়ার জন্য। 150 গোরা সৈন্য আর হাতে গোনা কিছু বিশ্বাসঘাতক নিয়ে যারা দেশটা দখল করেছিল, তারা না হয় এটার মহিমা বুঝবে না, বা বুঝলেও আমাদেরকে উল্টো বোঝাতে চাইবে। এটা প্রমাণ করবার জন্য আমরা এসে তোমাদের সভ্য করেছি। যারা এদেশের মাটিতে জন্মেছে, যাদের হয়তো বাপ ঠাকুরদার নামের সঙ্গে রামের নাম পাওয়া যাবে, যাদের মধ্যে অনেকের হয়তো এখনো নিজের নামের সঙ্গে রাম লেগে আছে, তাদের রাম নামে এই বিরোধিতার কারণটা কি মানসবাবু? আমি বুঝতে পারছি না।
আমি যা দেখেছি তার ভিত্তিতে আমার বারবার এই প্রশ্নটা এসছে, গোটা ভারতকে এক হতে দেখে তাদের কি কষ্ট হচ্ছে? অনির্বাণদা, তুমি এখন অযোধ্যার যে ছবি দেখছো, যে উন্মাদনা দেখছো, আসলে সেটা বিবেকানন্দের ভারত জেগে উঠছে। যারা বিবেকানন্দ রচনাবলী পড়েছে তারা জানেন বিবেকানন্দ বলেছিলেন ভারত আবার জাগবে, ভারত আবার উঠবে, জ্বরের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে। তারপরে তিনি বলেছিলেন যে গোটা ভারতবর্ষ জুড়ে রামের পুজো কর, হনুমানের পুজো কর। এখন ঠিক সেটা চলছে। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার যে কৌতূহলগুলো, একটা হচ্ছে স্বাধীনতা লাভের দিন 15ই আগস্টের পরে ভারতবর্ষে এই উন্মাদনার দেখা যায়নি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা ইতিহাসে সভ্যতার পতনের কথা পড়েছি। গ্রিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মিশর সভ্যতা, আসিরীয় সভ্যতা, একের পর এক সভ্যতার পতন পড়েছি। আমরা কোনো সভ্যতার উত্থান দেখিনি। আমরা সেই সৌভাগ্যবান যুব সমাজ বলতে পারো বা ভারতবর্ষের সমাজ বলতে পারো, যারা পৃথিবীতে প্রথম একটা সভ্যতার উত্থান দেখছে। তো সেই কারণে এই উন্মাদনা স্বাভাবিক। তৃতীয় যেটা জাতপাত, ভারতবর্ষে কোনো কালে এই জাতপাত ছিল না বলেই সাদা শিবের ওপরে কালো মা কালী চাপে, কৃষ্ণ কালো, এবং যে মূর্তি তুমি দেখাচ্ছে রিপাবলিক বাংলায় পর্দায় রামের যে মূর্তি দেখছিলাম অদ্ভুতভাবে, সেটা আমি তোমাকে যেটা উল্লেখ করতে পারি, বাল্মীকি রামায়ণে রামের যে বর্ণনা আছে তার সঙ্গে হুবহু মিল হচ্ছে এই মূর্তির। বাল্মীকি রামায়ণ অনুসারে রাম শ্যাম বর্ণ, এখানে শ্যাম বর্ণ, এবং তার রূপটা কেমন সেটা বাল্মীকি রামায়ণ বলছে যস্মিন রমন্তে মুনয় বিদ্যা জ্ঞান বিপ্লবে। অর্থাৎ দীর্ঘদিন তপস্যার পর বা দীর্ঘদিন পড়াশোনার পর যখন তুমি পরিপূর্ণ জ্ঞান লাভ করবে, তখন তোমার মধ্যে যে তৃপ্তি হবে, তখন তোমার মুখে যে তৃপ্তির ছবি ফুটে উঠবে, সেইটা হচ্ছে রামের রূপ। তুমি অদ্ভুতভাবে ওই মূর্তিটার দিকে তাকাও, একদম হুবহু বাল্মীকি রামায়ণের রামের বর্ণনা। আর তুলসীদাস রামায়ণে জাতপাত নিয়ে যা বলা হয়েছে, একটি চৌপা বলছি, তুলসীদাস বলছেন না পুছো জাত কিসি কো, পুছো উসকা জ্ঞান, রাম কো কৃপা জিসকো হয়ে ও সব সমান। এটা তুলসীদাসী রামায়ণ, যে কাউকে তার জাত জিজ্ঞাসা করবে না, শুধু তার জ্ঞান জিজ্ঞাসা করো। যদি রামের কৃপা সবার উপরে হয় তাহলে সব মানুষ সমান। এটা তো তুলসীদাস রামায়ণের। আর অযোধ্যাতে যে ছবি দেখা যাচ্ছে সেটাই। মানসবাবু একটু থামাচ্ছি মানসবাবু, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব। আমাদের দর্শকদের জন্য একটু মনে করিয়ে দেবেন প্লিজ, তুলসীদাস ঠিক কোন সময়টায় বসে রামায়ণ লিখছিলেন? তখন আমাদের দেশে কি হচ্ছিল? 6ষ্ঠ শতাব্দী, সেই সময় তিনি রামায়ণ লিখছেন এবং বাল্মীকি রামায়ণ থেকে নিয়ে নিজের মতো করে সাজিয়ে লিখছেন। এমন নয় যে বাল্মীকি রামায়ণে, কারণ তুলসীদাসের হাত ধরে গোটা ভারতবর্ষে ভক্তিবাদী আরেকটা, মানে চৈতন্যদেবের হাত ধরে যেমন বাংলার ভক্তিবাদী আন্দোলন শুরু হয়েছিল, সেই রকম গোস্বামী তুলসীদাসের হাত ধরে পুরো হিন্দি বলয়ের ভক্তিবাদ আন্দোলনের শুরু। কারণ তখন শৈব শাক্ত এরকম বিভিন্ন ঘরানার সম্প্রদায়ের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তুলসীদাস সেই বিভাজনটাকে মিটিয়ে দিয়েছিল একটা রামায়ণ দিয়ে। তার জন্যে তুলসীদাস এত জনপ্রিয়, তার জন্যে তুলসীদাস ওই পুরো এরিয়াটাতে হিন্দি বলয় যেটাকে বলা হয়, সেখানে তুলসীদাস ছাড়া আর কিছু বোঝেন না, কারণ তিনি সেই মিলনটা ঘটাতে পেরেছিলেন। আমি গবেষক সুরজিৎ দাশগুপ্তর কাছে যাব। রামের যে বর্ণনা, রামের চেহারার যে বর্ণনা বাল্মীকি রামায়ণ থেকে তুলে দিচ্ছিলেন মানসবাবু যে তালপাতার রামায়ণ পুঁথিটি নিয়ে এসছেন, তার বয়স সম্ভবত 900 বছর, আমাকে আগের দিন যা বলছিলেন সেখান থেকে উল্লেখ করে বলছিলেন। আমি সুরজিৎ বাবু, এই যে তৃপ্তির কথা বলছেন, যে বহু জ্ঞান লাভের পর, সম্যক জ্ঞান লাভের পর যে তৃপ্তি মানুষের চোখে মুখে আসে, তারই পরিস্ফুটন যারা রামের মুখের মধ্যে দেখা যেত বাল্মীকির বর্ণনা অনুযায়ী। আমি অতৃপ্তির জায়গাটা খুঁজতে চাইছি। এমন মর্যাদা পুরুষোত্তম স্বস্থানে প্রতিষ্ঠিত হচ্ছেন যেখানে তার থাকার কথা অনেক আগে, তাকে তাঁবুতে রাত কাটাতে হয়েছে, এটা বোধহয় আমাদের জাতীয় লজ্জা। তারপরেও কোন কোন মানুষের মনে অতৃপ্তি আছে এবং কেন আছে, এটা আমি বারবার খুঁজতে চেয়েছিলাম। যারা এত বেশি করে দেশের গণতন্ত্রের কথা, ঐক্যের কথা, অখণ্ডতার কথা, সংহতির কথা কোটানকোট বলেন, তাদের তো এই সংহতির চেহারা দেখে খুব খুশি হওয়ার কথা।
তাদের তো এই সংহতি দেখে শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে যদি আপত্তিও থাকে, অন্তত শ্রীরামচন্দ্রের নামে যারা জয়ধ্বনি দিচ্ছেন তাদেরকে নিয়ে আপত্তি থাকার কথা নয়। সুরজিৎ বাবু, এই আপত্তির কারণটা আপনি গবেষক হিসেবে কিছু বুঝতে পারছেন কি? দেখুন, এদের মাঝে চিরকালই একটি দ্বিধা ছিল, কারণ রাজনীতি মতে যখন কোনো একটি আন্দোলন জনপ্রিয় হচ্ছে তো সেই আন্দোলনের লাভ তোলার কথা। অন্যদিকে বৈচারিক দৃষ্টিতে দেখতে গেলে যারা কমিউনিস্ট তাদের নাস্তিক হওয়ার কথা। সুতরাং এই দ্বিধা যে যে জনস্রোত বয়ে যাচ্ছে তার মধ্যে আমিও ডুব দেব, নাকি আমার বিচারধারা বলে যে আমাকে নাস্তিক থাকা উচিত তাই আমি নাস্তিক থাকবো। এই জিনিসটা কিন্তু আমি 80-র দশক থেকে লক্ষ্য করছি। যখন শ্রীরাম জন্মভূমির জন্য আন্দোলন হচ্ছিল তখন সিপিএম এর সীতারাম ইয়েচুরি নানা খবরের কাগজে একটি প্রবন্ধ লেখেন যে কিভাবে বিষ্ণুর যে দশাবতার সেটা আসলে চার্লস ডারউইনের এভলিউশন অফ স্পিসিস। অর্থাৎ তখন থেকে শুরু হয়ে যায় যে এই যে নাস্তিকতা কমিউনিস্টদের, সেটাকে বাদ দিয়ে কিভাবে ফায়দা তোলা যায়, এই যে জনস্রোত, এই যে জনপ্রিয়তা ভগবান শ্রীরামের, সেটা কিন্তু সেখানেও ওই যে অবধারণাটা সেটা কিন্তু ওনার অরিজিনাল ছিল না। কারণ কয়েক দশক আগে ব্লিটসের সম্পাদক রুসি কারাঞ্জিয়া এইরকমই একটি থিওরি দিয়েছিলেন। যাই হোক, এখন সম্প্রতিকালেও আমরা দেখেছি যে গত বছর অর্থাৎ 2023-এ যখন এইসব তৈরি চলছিল যে কিভাবে 22 জানুয়ারিতে উদ্বোধন করা হবে, তখন অনেকেই বিপক্ষ থেকে বলছিলেন আমাদের ডাকা হচ্ছে না কেন, আমরা নেমন্তন্ন পাইনি কেন। অথচ যখন নেমন্তন্ন পাঠানো হলো তখন ওরা আবার বেঁকে বসলেন, বললেন এটা ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আমরা আসতে চাই না। অথচ ব্যক্তিগত ব্যাপার হওয়াতে কোনোদিন এদের ইফতার পার্টিতে যোগদান করার বাধা পড়েনি। যখন হয়েছে, যখন যখন ঈদ হয়, যখন যখন রোজা হয়, এনারা উপোস না করেও, কারণ মুসলমানদের তো সারাদিন উপোসে থাকতে হয়, তারপরে ওরা রোজা ভাগে, এরা উপোস না করে খেয়ে দেয়ে শুধুমাত্র ফটো অপের জন্য, যাতে মাথায় টুপি পরে ছবি তোলা যায়, এরা ইফতার পার্টি করতেন। অর্থাৎ যেখানে জনপ্রিয়তা আছে, মুসলমানের ভোট পাওয়া যাবে তাই ইফতার পার্টি করা, কিন্তু হিন্দুর ভোটের এদের তোয়াক্কা করে না, এরা তোয়াক্কা করে না, এদের চাই না। এবং এতে কি হচ্ছে, আপনি দেখুন যে যে স্টেটমেন্টটা কংগ্রেসের তরফ থেকে এসছে সেই স্টেটমেন্টের শব্দগুলি হুবহু সিপিএম তার সপ্তাহখানেক আগে যে স্টেটমেন্ট দিয়েছিল, রিলিজন ইজ আ পার্সোনাল ম্যাটার, এই সেন্টেন্সটা, এই বাক্যটা দুটি স্টেটমেন্টেই খুঁজে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যেন একটি দল আরেকটি দলকে ডিকটেট করে দিয়েছে যে এইভাবে তোমরা নিজের কথাটা লেখো, এইভাবে নিজের কথাটা রাখো। এটারও একটি ইতিহাস আছে, কিন্তু তাহলে ডাইগ্রেশন হয়ে যাবে, আমরা অন্যদিকে চলে যাব। আমাদের যেটা দেখতে হবে আরেকটি ব্যাপার, যেটি একটু চিন্তার ব্যাপার, সেটি হলো যে দুটি শঙ্করাচার্য নিজের বক্তব্য রেখেছেন, তো এবং সেইটার সুবিধে দেখে মিডিয়ার একটি অংশ সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে যে কিভাবে সেটাকে হাইলাইট করা যায়। অথচ অবিমুক্তেশ্বরানন্দ যে কথাটা বলেছেন সেখানেও উনি অগ্নিপুরাণ হোক অথবা বিষ্ণু পুরাণ হোক অথবা ক্ষীরার্ণব হোক অথবা বিশ্বকর্মা সংহিতা হোক, যেখান থেকেই উনি উদ্ধৃতি দিয়েছেন সেই উদ্ধৃতির হয় উনি অনুবাদ ঠিক করে করেননি, বা যেখানে উনি ঠিক করে অনুবাদ করেছেন সেখানেও এই শর্তটি দেখাতে পারেননি যে মন্দির সম্পূর্ণভাবে নির্মাণ হয়ে যাওয়ার পরেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা যেতে পারে, এরকম কোনো শর্ত তিনি তুলে ধরতে পারেননি কোনো শাস্ত্র মতেই। সুতরাং আমার মনে হয় এই এমন একটি মুহূর্তে যেখানে পুরো ভারতবর্ষ, শুধুমাত্র হিন্দু সমাজ নয়, উৎসবে মেতে উঠেছে, ভগবান শ্রী রামকে নিজের জায়গায় ফিরে পেয়েছে 550 বছর পর, সেইখানে এইসব খুঁত বার করা একটি, আমি মনে করি যে অস্বাস্থ্যকর একটি রুচি, এবং একে মোটেও প্রশ্রয় দেওয়া উচিত নয়। ঠিক, সুরজিৎ বাবু, আমি সময় সংক্ষেপ করে আরো শুনতে ইচ্ছে করছিল, আপনিও শেষ করলেন, আমি আরেকবার যেতে পারছি না আপনার কাছে, কিন্তু আমি একটা অন্য ছবিও আপনাকে দেখাই। আপনি ফটো অপের কথা বলছিলেন, এরা কেউ ফটো অপের জন্য নয়, এরা একেবারে কখন এদের ছবি উঠছে সেটা না জেনেই, এবং বাড়ি ফিরতে যাওয়ার টান আছে তবুও ফিরতে চাইছেন না, কোন টানে, আমি সেই ছবিটার কথা দেখাই। তাহলে বোধহয় যারা ভাবছেন রিলিজন ইজ এ পার্সোনাল ম্যাটার, তারা বুঝতে পারবেন অবশ্যই রিলিজন ইজ এ পার্সোনাল ম্যাটার, বাট কেউ যদি তার সঙ্গে ইউনাইটেড হতে হতে দেশের সঙ্গে ইউনাইটেড হয়ে যান তাকে কেন্দ্র করে, ইউনিটি ইজ আ ন্যাশনাল ম্যাটার।
আমার মনে হয় আজ লতা মঙ্গেশকর চকে যা দেখলাম। কোথা থেকে এসছেন? রাজারহাট। রাজারহাট রাজারহাট। আমার নাম সুমিত কুমার। কবে এসছেন এখানে আজকে? না না 16 তারিখ। 16 তারিখ। কতদিন থাকবেন? আমার ইচ্ছা তো আছে, আমি যেতে পারছি না। আমি খুব ইচ্ছা করছি কি যাবো, আমার বাচ্চা আছে, কিন্তু আমি মন হচ্ছে না, যেতে ইচ্ছা করছে না। এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে না করছে না না, মনে হচ্ছে এগুলোই থাকবো। 22-23 পেরিয়ে যাবে তারপরে। আমার ইচ্ছা আছে, দেখো যদি প্রশাসন না ইচ্ছা করে আমাকে যেতে হবে তাহলে যাবো, প্রশাসনের আদেশকে পালন করবো। নামের মহিমা, সেই নামের মহিমায় রাজারহাটের সুমিত কুমার ছুটে এসছেন এখানে। তিনি কার্যত আমাদের প্রতিবেশী, আমাদের অফিস পাড়ার মানুষ। ভিডিও জার্নালিস্ট রজনীর সঙ্গে অনির্বাণ সিনহা, অযোধ্যা, রিপাবলিক বাংলা। কিছুক্ষণ আগে রত্নাদি বলছিলেন যে সারা ভারতবর্ষের কিচেন মানে রান্নাঘর একসঙ্গে শেষ করতে পেরেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। অমন দুর্দণ্ড প্রতাপ ইংরেজ 200 বছর শাসন করেও শাসনের 100 বছর নাগাদ, অর্থাৎ 110 বছর নাগাদ ওই 1857 সিপাহী বিদ্রোহে রান্নাঘরের বিদ্রোহের আঁচটা টের পেয়ে আর জীবনে সে চেষ্টা করেনি। কিন্তু স্বাধীনতার আগেই আজাদিন ফৌজের নামে সেই কাজটি করে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ রামের নামে এক হওয়া রান্নাঘর দেখতে দেখতে, গোটা ভারতবাসীর এক পংক্তিতে খাওয়া দেখতে দেখতে তার কথা বড় বেশি করে মনে পড়ছিল। না, নিতান্ত সম্ভবত নয় যে 23শে জানুয়ারি সারা দেশের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের জন্য। তার কারণ এর রহস্য আসলে নিহিত আছে অন্য কোথাও, অন্য কোনো খানে। সেখান থেকে কয়েকটি লাইন শুধুমাত্র বলে শেষ করব। 1927 সালে শরৎচন্দ্র বসুর স্ত্রী বৌদি বিভাবতী দেবীকে সুভাষচন্দ্র বসু চিঠিতে লিখছেন, তিনি তখন বাইরে। আমার যতটা স্মৃতি কাজ করছে সম্ভবত 1927 সালে সুভাষচন্দ্র বসু মান্দালয়ের জেলে অর্থাৎ রেঙ্গুনে ছিলেন। বার্মাতে তাকে কারান্তরীণ রাখা হয়েছিল। সেখান থেকে চিঠি লিখছেন বাড়ির ছোটদের পড়াশোনার বিষয়ে। বৌদিকে বলছেন ছেলেদের সকলকে কাশিরাম দাসের মহাভারত ও কৃত্তিবাসের রামায়ণ পড়তে দিবেন। মহাভারত ও রামায়ণ আমাদের সভ্যতার মূল ভিত্তি। একথা আমি যত বড় হচ্ছি তত বুঝতে আরম্ভ করেছি। সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন রাম মন্দিরের দরজা খুলবে সর্বসাধারণের জন্য, ইয়ার বেশি কথা কি? শ্রীরামের গোটা ভারতকে একাত্ম করার, ঐক্যবদ্ধ করার মাহাত্ম্য তিনি যে শেষ বুঝেছিলেন। তারপর যা চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি শুধু একটাই কথা বলতে পারি, হতে পারে রিলিজিয়ন ইজ এ পার্সোনাল ম্যাটার, কিন্তু ওই যে বললাম ইউনিটি ইজ আ ন্যাশনাল ম্যাটার। শ্রীরামের নামে, শ্রীরামচন্দ্রের নামে গোটা ভারত এক হয়েছে। আর যার আপত্তিই থাকুক সে ওজোর আপত্তি টিকবে না। সে বাধার পাঁচিল ভেঙে ভারত এক হয়ে সামনের দিকে এগোবে। অনির্বাণের অগ্নিবাণের আজকের আলোচনা এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।